যে ভুক্তভোগী তার কাছে অতিরিক্ত প্রমাণ চাওয়া, এটা একটা জুলুম। ধরেন আমাকে যদি আমার ঘরে মারে, আমি আমার ঘরে কি আমার বাপের বাড়ির লোকজন আছে, আমি কিভাবে প্রমাণ করব? সাক্ষী কিভাবে আনবো? আমি কি বাসার মধ্যে আমার বেডরুমে কি সিসিটিভি ক্যামেরা আছে? এগুলো হচ্ছে বার্ডেন। এই যে বার্ডেন অফ প্রুফ, আমি যার, এটা কিরকম হওয়া উচিত? আমি যার বিরুদ্ধে অভিযোগ করছি সে প্রমাণ করবে সে নির্দোষ। কিন্তু ব্যাপারটা কিরকম যে আমাকে প্রমাণ করতে হয় যে সে দোষী। দেখেন, তারপর বিচারিক প্রক্রিয়া ধরেন শেষ হয়ে একটা রায় হলো, এরপরে সেটা আপিলের ডিভিশনে, হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে আপিলের ডিভিশনে যাবে। আমার যেটা দাবি সেটা হচ্ছে এই ধরনের ঘটনাগুলোর জন্য সেই দিন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উনি কত বড় পাষাণ হৃদয়ের একটা মানুষ, সারা বাংলাদেশ হাহাকার করছে। একটা শিশুকে রেপ করে তার শিরচ্ছেদ করা হয়েছে, তার শরীর থেকে মাথা আলাদা করে বালতিতে ফেলে রাখা হয়েছে। এই ভদ্রলোক প্রেস কনফারেন্সে উনি হেসে হেসে হাসছেন। উনি বলছেন যে এই ধরনের ঘটনায় নাকি তাড়াহুড়ো করে একটা বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করলে নাকি এটা ঠিক হবে না। উনি কোনো আইন পরিবর্তন করতে রাতারাতি উনি তৈরি না। আপনাকে তো রাতারাতি আইন পরিবর্তন করতে বলি নাই, আপনি আদালতের কাঠামোটা বৃদ্ধি করেন। শুধু রেপের ঘটনার জন্য আপনি একটা আলাদা ট্রাইব্যুনাল ক্রিয়েট করেন যারা ফাস্ট ট্র্যাক এইসব মামলাগুলোর বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। শুনেন, শেখ হাসিনার আমলে দেখছিলাম মধ্যরাতে ট্রায়াল করে উনাদের জেল জারাত ফাঁসি দিয়ে দিতে, সেই সময় কিন্তু আইন পরিবর্তন করা লাগে নাই। এটা হলো সদিচ্ছা। উনাদের তো শেখ হাসিনার ইচ্ছা ছিল উনাদেরকে জেল জিরাত ফাঁসির রায় ঘোষণা করবে। আমার সরকারের যদি ইচ্ছা থাকতো তাহলে অপরাধীকে শেল্টার না দিয়ে এই ব্যবস্থাগুলো নিত। উচ্চ আদালতে যখন যায়, উচ্চ আদালতে একটা মামলা যে বিচারিক প্রক্রিয়ায় প্রতিটা ধাপে ধাপে একটা মামলার অর্ডারের কপি পাওয়া পর্যন্ত যেই ধাপে ধাপে যেই ডিলে প্রসেস, সেইটা যাতে ফাস্ট ট্র্যাক হয়, এই জন্য স্পেশালাইজ কোর্ট দিলে, তাহলে তো আজকে এরকম হইতো না। আজকে হিটু শেখের ফাঁসি আমরা দেখতে পারতাম। আজকে রামিসার বাবা মনে বল পাইতো যে না, যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের বিচার হয়। তাহলে আজকে সমাজের 10টা অপরাধী ভয় পাইতো যে না, এই ধরনের অপরাধীর বিচার হয়।